শপথ গ্রহণ করতে হবে। অনেক ঠকেছি আমরা, আমাদের কোরআন নিয়ে অবমাননা হয়, নবীকে নিয়ে অবমাননা হয়, ইসলামকে জমিনের মধ্যে দাবিয়ে দেওয়ার জন্য কখনো নাস্তিকরা পিছনে লাগে, কখনো কাফেররা পিছনে লাগে, কখনো আমাদেরকে দমনের জন্য নানান ভাবে নির্যাতন চালানো হয়। মুসলমান শপথ গ্রহণ করতে হবে, জাফর ইবনে আবি তালেবের ঈমানে বলিয়ান হয়ে শপথ গ্রহণ করতে হবে। হাত যাবে, পা যাবে, জীবন যাবে, রক্ত যাবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেই ছাড়বো, কায়েম করেই ছাড়বো, কায়েম করেই ছাড়বো। ঠিক কিনা বলে? দীপ্ত শপথ গ্রহণ করুন। আগামী দিনে আমাদের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলে? কোন তন্ত্রমন্ত্রের কাছে আমরা মাথা নত করব না। আমরা মানবকে, মানবের রব আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেব। ঠিক কিনা বলে? আমাদের সংবিধান হবে কোরআন। সুতরাং এখন থেকেই শপথ গ্রহণ করেন, আর ধোঁকা খাবো না, স্বৈরাচারদের নির্যাতনের আর শিকার হব না। এক স্বৈরাচার যাবে, আর এক স্বৈরাচার আসবে। এভাবেই বাংলাদেশ 53 বছর পার করেছে। আগামীর বাংলাদেশে যদি শান্তি চেতে হয়, খেলাফত ছাড়া বাংলাদেশের আর কোনো মুক্তির পথ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে, প্রয়োজনে জীবনের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই দ্বীনকে কায়েম করার, আল্লাহর জমিনে খিলাফতকে কায়েম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলি আমিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে, ফালাইয়ুকবালা মিন, তার থেকে এটা কখনো কবুল করা হবে না। ইসলাম ধর্ম আমরা পেয়েছি, এটা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একমাত্র মনোনীত ধর্ম। আমাদের জীবন বিধান, আমাদের জীবন পরিচালনা হবে ইসলামের মাধ্যমে, আমাদের পরিবার পরিচালনা হবে ইসলামের মাধ্যমে, আমাদের সমাজ পরিচালনা হবে ইসলামের মাধ্যমে, আমাদের রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা এখন যত সহজে ইসলামকে পেয়েছি, আজকে এজন্য আমাদের ত্যাগ করতে বড় অসুবিধা হয়। চিন্তা করি, মাহফিলের প্যান্ডেলে বসে আমার তো এখানে শীত লাগছে, এখানের বসার জায়গাটা তো আরামদায়ক নয়, কিন্তু ইসলাম আমাদের কাছে এত সহজে আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তামাম দুনিয়ার সমস্ত মানবের মধ্যে সেরা মানব, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুর রাব্বিল আলামিন, মুহাম্মদ আরবি, চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছেন, তাবেঈন ত্যাগ স্বীকার করেছেন, তাবেঈন ত্যাগ স্বীকার করেছেন, উলামায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছেন। যখন ইসলামের জন্য রক্ত প্রয়োজন হয়েছে, রক্ত দিয়েছে। যখন ইসলামের জন্য জীবন প্রয়োজন হয়েছে, জীবন দিয়েছে। যখন ইসলামের জন্য নিজের সন্তানকে কুরবানি করার প্রয়োজন হয়েছে, সন্তানকে কুরবানি করেছে। তাদের কুরবানির বদৌলতে আজকে ইসলাম সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা ত্যাগ করতে রাজি নই। আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় এখন নানান কাজে ব্যস্ত আছি। কোরআনের এই মাহফিল আজকে একটা দিনই আমাদের মাঝে হবে। ঠিক কিনা বলে? খুশ নসিব আমরা যাদেরকে আল্লাহ এখানে হাতে ধরে নিয়ে আসছেন। ঠিক কিনা? বদনসিব তাদের যারা মেলায়, বিভিন্ন জায়গায়, দোকানে, ঘরের মধ্যে বসে আছে, কোরআনের এই আওয়াজ, কোরআনের এই দাওয়াত, কোরআনের এই মাহফিল থেকে যারা দূরে, তাদের জন্য বদনসিব। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই এলাকার সকল মুসলমানকে আজকের এই মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
বলতেছিলাম ভাই, ইসলামের জন্য বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তাকেও ইসলামের জন্য কঠিন ত্যাগ স্বীকার করতে হয়েছে। যতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, ততদিন পর্যন্ত কাফেরদের কাছে সর্বসেরা বেস্ট ম্যান ছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, নিজের আপন চাচা, যেই চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এত খুশি হয়েছেন, কেমন খুশি হয়েছেন যে তার বাদী সুয়াইবা তাকে সুসংবাদ দিয়েছে যে আপনার ভাতিজা হয়েছে। এই সুসংবাদ শুনে নিজের ভাতিজার জন্মের সুসংবাদে নিজের বাড়িকে সে মুক্ত করে দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন तमाम কুরাইশদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত যখন দিয়েছে, যেই চাচা নবীর জন্মের সুসংবাদে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছে, ওই চাচাই নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা শুরু করে দিয়েছে। বলেন আউযুবিল্লাহ। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে, বলা শুরু করেছে তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, ধ্বংস হও, তুমি কি এই কারণেই আমাদেরকে এখানে একত্রিত করেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নিজের বংশীয় কুরাইশদের কাছে সবচেয়ে সেরা মানুষ ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরাইশদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহির বলা শুরু করে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া শুরু করে দিয়েছে। ওরে মুসলমান, নিজ মুসলমান ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন কষ্ট দিয়েছে। নবী আমার যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে কাফেররা এসে বলে, তোমার ভাতিজাকে এই দাওয়াত দেওয়া থেকে থামাও, সে আল্লাহর দিকে ডাকে, সে আমাদের মূর্তিগুলোকে খারাপ বলে, আমাদের বাপ দাদাকে গালি দেয়, তাকে এই দাওয়াত থেকে থামায়া দাও। আবু তালেব বারবার তাদেরকে বুঝায় পাঠিয়ে দেয়, শেষ পর্যন্ত বলেন, যদি এই ভাতিজার সাথে লেগে থাকো, এই ভাতিজাকে তুমি সহযোগিতা করো, তোমার ভাতিজা সহ তোমাদের সকলকে আমরা বয়কট করে দিব। বলি নাউযুবিল্লাহ। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ভাতিজারে, অনেক তোমাকে মানুষের হাত থেকে বাঁচাইছি, তোমাকে এখন আর বাঁচানোর কোনো লাইন নাই, আমি যদি তোমাকে সহযোগিতা করি রে ভাতিজা, তাহলে ওরা আমাকেও এক ঘোড়া করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাইরা দিয়ে বলেন, চাচারে, জন্মের আগে বাবা আমার তুই দুনিয়ার থেকে চলে গেছে,
দুনিয়ায় কোনোদিন বাবারে দেখি নাই, মাত্র 5 বছর বয়সে মাকে হারাইয়া ফেলছি, মাকেও দেখি নাই। চাচারে দাদাও চলে গেছে অল্প বয়সে, আপনার কাছে একটু একটু করে বড় হয়েছি রে চাচা। চাচারে ওরা আমারে কিসের লোক দেয়, ওরা আমারে দুনিয়ার মধ্যে এই দাওয়াত দিয়ে ছেড়ে দিলে হয়তো আমাকে আরবের রাজা বানাইয়া দিবে, হয়তো আমারে সবচেয়ে ধন সম্পদের মালিক বানাইয়া দিবে, সবচেয়ে সুন্দর নারী ওরা আমাকে গিফট করবে। এটা তো দুনিয়ার মধ্যে দেওয়া সম্ভব, যে এটা সম্ভব নয়। লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামানি ওয়াল কমারা ফি ইয়াসারি, যদি ওরা আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপরেও আমি এই কালেমার দাওয়াত দেওয়া ছাড়ব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পানি ফেলাইয়া দিচ্ছে, চাচা আবু তালেব সহ্য করতে পারেন নাই, বলে ভাতিজা তোমার কোনো ভয় নাই, তুমি তোমার দাওয়াত চালাইতে থাকো, আমি যতদিন বেঁচে আছি আমি কখনো তোমার হাত ছাড়ব না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ চালান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের সামনে নামাজ পড়তেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো। উকবা ইবনে আবি মুঈত কাফেরদের একজন সর্দার যখন নবীকে একা দেখছেন, নামাজের অবস্থায় দেখছেন, নিজের মাথার পাগড়িটা খুইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ফাঁস লাগাইয়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমটা বাহির হয়ে যায়। আল্লাহ নবী তারপরেও নামাজ ছাড়েন না। পরে উম্মতের দল আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়ায়া আছে, আল্লাহ নবীর মারার জন্য গলার মধ্যে ফাঁস দিছে। নবীর চেহারাটা লাল হয়ে গেছে। দূরের থেকে আবু বকর দেখা সহ্য করতে পারে নাই, সাথে সাথে উকবা ইবনে আবি মুঈতকে এক ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। এমন নির্যাতন করেছে, এই দিন এত সহজে আমাদের কাছে আসে নাই রে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন নামাজে দাঁড়ানো। মক্কার কুরাইশদের নেতা আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে দাঁড়ানো দেখা বলতেছে, তোমাদের মধ্যে কে আছে অমুক গোত্রের উটের ভুঁড়িটা অনেক ভারী হয়, বিশাল বড় হয়, ওই উটের ভুঁড়িটা কে আনতে পারবে? তোমাদের মধ্যে কে এমন আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো। এক হতভাগা দাঁড়ায় গেছে, বলে আমি পারবো। আবু জাহেল বলে যাও নিয়ে আসো, ওই উটের ভুঁড়ির সাথে কইরা নিয়ে আসো। তিনি মাথায় করে উটের ভুঁড়ি আনছেন। নবী আমার যখন সিজদায় গিয়েছে, বান্দা যখন সিজদায় যায়, ওই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। নবী আমার সিজদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের ভুঁড়ি রাইখা দিচ্ছে। আল্লাহ নবী লড়তেও পারেন না, উঠতেও পারেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ছোট, তিনি আয়েশা দাঁড়ায় কাঁদে। সাহাবায়ে কেরাম দুর্বল, ওদের সাথে লড়ার মতো কারো সাহস নাই।
কেউ আইসা তার পিঠের থেকে উটের ভুঁড়িটা নামাইয়া দিবে। নবী আমার সিজদার মধ্যে কষ্ট পায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কাঁদে, তোমরা আমার বাবারে কেন কষ্ট দাও? তোমরা আমার বাবারে কেন কষ্ট দাও? আমার বাবা কালেমার দাওয়াত দেয় বিদায় তোমরা আমার বাবারে কষ্ট দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে উটের ভুঁড়ি ফেরাইয়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে যায় কেমন কষ্ট সহ্য করেছে। নবী যখন কোনোভাবেই দিনের দাওয়াতকে ছাড়ে না, আবু তালেব সহ যে সকল কাফেররা নবীকে সহযোগিতা করেছে, মুসলমানদেরকে সহ নবীকে সহ শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকায়া রাখছে। কেমন ভাবে আটকাইছেন রে ভাই? দুনিয়ার মধ্যে সন্তানের উপর যতই রাগ হন, আপনার সন্তানটা দূরে থাকলে নিজে না সন্তানের কাছে গেলেও অন্য কারো দ্বারা সহযোগিতা করেন। কিন্তু মক্কার কুরাইশ কাফেররা কাবা গৃহের মধ্যে টানায়া দিছে। এদের সাথে সমস্ত প্রকার লেনদেন, সমস্ত প্রকার আদান প্রদান, ক্রয় বিক্রয় সব কিছু নিষেধ। সন্তান কাঁদে, মার বুকে দুধ নাই। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। আত্মীয় স্বজনরাও দূরের থেকে দেখে, কেউ কাউকে সহযোগিতা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম গাছের পাতা খায়া খায়া নিজেদের জীবনকে অতিক্রম করেছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে মাথা নত করেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমানি শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত জেল খাটছেন। তারপরেও দ্বীনের উপর এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা গাছের পাতা খায়া দ্বীনের উপর এমন ভাবে অটুট থাকছে, জীবন দিতে রাজি কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী একজন সাহাবা, একজন গোলাম, যখন নবীর উপর লীন আছে, তার মনিব যখন জেনে ফেলেছে তার ইসলামের ব্যাপারে, বেলালকে গলার মধ্যে রশি লাগায়া বাজারের মধ্যে দিয়ে বেলালকে কুকুরের মতো টানে, খাবার দেয় না, নির্যাতন করে। তারপরে বেলাল ইসলাম ছাড়ে না। বেলাল যখন কোনোভাবে ইসলাম ছাড়ে না, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শুয়ায়া বেলালের বুকের উপরে পাথর রেখা দিছে। নিচের থেকে গরমের কারণে মাংস গলে খুলে খুলে পড়ে। তারপরেও বেলাল ইসলাম ছাড়ে না। জীবন চলে যাবে, বেলাল বলতে থাকলো আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া তার কারো সামনে মাথা নত করবো না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবন দিতে রাজি ছিল, কিন্তু ইসলামকে ছাড়তে রাজি ছিল না। কারণ যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলাম আছে, সে যদি একটা রাস্তার থেকে একটা কাঁটা উঠায়াও বাহিরে ফেলায়া দেয়, ওই কাঁটা উঠানোটাও তার জন্য নাকি বলি না সুবহানাল্লাহ। রাস্তার থেকে ময়লা পরিষ্কার করলেও এটাও তার জন্য নাকি। ঈমান নাই, আপনি মুমিন না, কোটি টাকা কেন
গোটা দুনিয়াও যদি দান কইরা দেন আপনার দানের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আপনার ঈমান আছে, আপনি যদি 1 টাকা দান করেন আপনার ওই 1 টাকাকে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বানায়া কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় আল্লাহ দান করবে। বলি না সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাইরা, পদ্মার অন্তরালের মা সাহাবায়ে কেরাম দ্বীনকে কেমন ভাবে উঁচু করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনের পতাকাকে আকাশে উড়ানোর জন্য কেমন মেহনত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 2 লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 একটা বাহিনী তৈরি করলেন। কয় হাজার? 3000 এই বাহিনী তৈরি কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে আমির নিযুক্ত করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আমির নিযুক্ত করলেন, জিহাদের নেতৃত্ব দানের জন্য আমির বানায়া দিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বানায়া দিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 জন যদি মরে যায়, এই জিহাদে যদি শহীদ হয়ে যায়, 4 নম্বরে তোমরা পরামর্শ কইরা আমির বানাবা। পরামর্শ ছাড়া না পরামর্শ কইরা? আমির নিযুক্ত হবে পরামর্শ ছাড়া না পরামর্শ কইরা? এবার আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন। একটা যুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য আমির লাগে কয়জন? কয়জন? জোরে বলেন। আমার কথা বুঝতেছেন? কয়জন লাগে? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন আমির কেন নিযুক্ত করছেন? কারণ হলো এই 3 জন আমির নিযুক্ত করার অর্থ এই জিহাদে এক একজন করে আমির শহীদ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে আমির বানায়া বললেন, যাও বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া বললেন, যিনি আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন, বললেন, নবী, এই দুনিয়ায় আপনি আমার পিতা আর আপনার স্ত্রীরাই হলো আমার মা। সুতরাং নবী, আমার আর কারো পারমিশনের দরকার নাই। আপনি বলছেন আমারে যুদ্ধে যাইতে, এটাই আমার পারমিশন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চইলা গেলেন। স্ত্রীরে যায় বলেন, স্ত্রী, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধে পাঠাবে, তুমি আমার জন্য একটু দোয়া করো। স্ত্রী আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, আমার স্বামী রে, তুমি জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে ইসলামের বিজয় অর্জন করে গাজী হয়ে ফিরে আসার তৌফিক দিও। জাফর ইবনে আবি তালিব বলে, স্ত্রী, তুমি আমার জন্য উল্টা দোয়া কইরো না। আল্লাহর নবী আমার আগেও একজন আমির নির্ধারণ করছে, পরেও একজন আমির নির্ধারণ করছে, আমি হইলাম 2 নম্বর আমির। তার অর্থ হলো এই জিহাদে আমি গাজী হব না, এই জিহাদে আমি শহীদ হব। সুতরাং তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, তুমি আমার স্বামীরে শহীদ হিসাবে কবুল করো। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীকে বলছে আমি শহীদ হয়ে যাব, স্ত্রী বলে, স্বামী একটু দাঁড়ান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পিছনের দিকে তাকান না। জাফর রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে সন্তানের দিকেও তাকান না, কারণ সাহাবায়ে কেরামের কাছে স্ত্রীর দাম বেশি না, সন্তানের দাম বেশি না, আল্লাহ আর আল্লাহর রাসূলের দাম সবচেয়ে বেশি। ঠিক কিনা বলে? ओ जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशमी मक्की, ओ हाशमी मक्की मदनी युल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বাহিরে দাঁড়ায় আছেন, অনেক ভাই বাহিরে, আলহামদুলিল্লাহ অনেক ভাইরা মজমায় জমে বসে গিয়েছে। আমি সকলকে বলবো আপনারা ভিতরে জমে জমে বসেন। অল্প কয়েক মিনিটের মধ্যে আমি আলোচনা ছেড়ে দিব, মাহফিলের মেহমানগণ আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে কে কে রাজি আছে ইনশাআল্লাহ? তাকবীর দে, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে গেছেন, যায়া দেখেন তার স্ত্রী গুনগুন কইরা কোরআন তেলাওয়াত করতেছে। আজকের জামানায় ঘরে গেলে আমার মা বোনদের কাছে গান শোনা যায়, সিরিয়াল দেখতেছে এইটা দেখা যায়, গীবতের মধ্যে লিপ্ত আছে এইটা দেখা যায়, স্বামীর সাথে দুর্ব্যবহার করে এইটা দেখা যায়। ওরে মা, যদি নেককার মা হইতে চাও, জান্নাতি রমণী হইতে চাও, তাহলে সাহাবায়ে কেরামের মতো, মহিলা সাহাবীদের মতো কোরআন তেলাওয়াত শুরু করো। ঠিক কিনা বলে? কোরআন তেলাওয়াত করতেছে, ডাক দিয়া বলে, স্ত্রী আমি তো জিহাদের জন্য বের হয়ে যাব। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী একটু দাঁড়ান, আপনার চেহারাটা একটু দেখবো, আপনি একটু ঘরে আসেন। বলে, না না স্ত্রী, যদি ঘরে ঢুকি তোমার চেহারা দেখে মায়া লাগতে পারে, আল্লাহ নবীর হুকুম থেকে আমি পিছপা হয়ে যাইতে পারি, আদেশ মানতে আমার দেরি হইতে পারে। সুতরাং তোমার চেহারা দেখানো আর তোমার চেহারা দেখা আমার চেহারা দেখানোর মতো সময় আমার কাছে নাই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এই জন্য আপনারে ডাকি নাই, আপনারে ডাকছি যদি স্বামী আপনি এই জিহাদে শহীদ হয়ে যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনারে কেমনে চিনব? আপনার চেহারাটা আমি খুব সুন্দর করে দেখতে চাই, যাতে কাল কিয়ামতের ময়দানে আপনারে খুঁজা পাই। স্বামী বলে, রে স্ত্রী, যদি আল্লাহ আমারে শহীদ হিসাবেই কবুল করে, আমার চেহারা দেখা তোমার খুঁজতে হবে না, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তোমারে আমাকে চিনাইয়া দিবে। তিনজন যুদ্ধে রওনা হয়ে গেল। যুদ্ধের শুরুতেই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যুদ্ধের পতাকাটা জাফর ইবনে আবি তালেবের হাতে চলে আসলো। জাফর ইবনে আবি তালেব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে কাফেরদের আঘাতে ডান হাতটা চলে গেল, ডান হাতটা কেটে গেছে। পতাকাটা ডান হাতে ছিল, কাটার বেদনায় পালাই নাই,
কাটার বেদনায় ছটফট করে নাই, আত্মসমর্পণ করে নাই, আল্লাহর দ্বীনের কালেমা মাটিতে পড়তে দেয় নাই। জাফর ইবনে আবি তালেব বাম হাত দিয়া কালেমার পতাকা উঁচু কইরা রাখলো। কতক্ষণ পরে বাম হাতের মধ্যেও কোপ দিল, বাম হাতটাও কেটে ফেললো, পতাকা মাটিতে পড়ে যাবে অবস্থা। জাফর ইবনে আবি তালেব নিজের এই দুই বাহু দ্বারা আল্লাহর দ্বীনের কালেমার পতাকা আকাশে উঠায়া রাখলো। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখেন কালেমার পতাকাটা জমিনের মধ্যে পড়া না, আকাশের দিকে উঠা। যায়া দেখে হাত পা গুলো কাটা, গর্দনটা দেহ থেকে আলাদা, মুখের মধ্যে কামড় লাইগা, দাঁতের মধ্যে এইভাবেই কালেমার পতাকা উঁচু কইরা জাফর বিন আবি তালেব আল্লাহর ডাকে ডাকে সারা দিয়া শহীদ হয়ে গেছে। তারপরেও আল্লাহর দ্বীনের কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। এরে মুসলমান, আজকে ইহুদি খ্রিস্টানরা তোমার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে নুরে নুরে খাচ্ছে, কুরে কুরে খাচ্ছে। আজকে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। তামাম দুনিয়ার মধ্যে গণতন্ত্র সমাজতন্ত্র দিয়া ইসলামের কালেমার পতাকাকে নিচে নামায়া দিছে। যদি তুমি মুসলমান হও, তুমি তো জাফর বিন আবু তালেব, জাফর বিন আবি তালেবের উত্তরসূরি। তোমার কাজ পিছনে যাওয়ার নয়, তোমার কাজ ভয় পাওয়ার নয়, তোমার কাজ হলো সামনে অগ্রসর হয়ে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করা। ঠিক কিনা বলে? এরে মুসলমান, আজকে এই বাংলার জমিনের মধ্যে কালেমার পতাকা উঁচু না। আজকে আমরা মুসলমানরা নির্যাতিত। আজকে আমাদের রাষ্ট্র চলে ভিন্ন আঙ্গিকে মানব রচিত তন্ত্র মন্ত্র দ্বারা। সুতরাং আমাদের যদি এই জমিনের মধ্যে শান্তি আনতে হয়, আমাদের যদি এই জমিনকে সংস্কার করতে হয়, আমাদের জন্য দ্বিতীয় কোনো পথ নাই। আমাদের জন্য একটাই পথ হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা। ঠিক কিনা বলে? এজন্য ভাই, শপথ গ্রহণ করতে হবে। অনেক ঠকেছি আমরা। আমাদের কোরআন নিয়ে অবমাননা হয়, নবীকে নিয়ে অবমাননা হয়, ইসলামকে জমিনের মধ্যে দাবিয়ে দেওয়ার জন্য কখনো নাস্তিকরা পিছনে লাগে, কখনো কাফেররা পিছনে লাগে, কখনো আমাদেরকে দমনের জন্য নানান ভাবে নির্যাতন চালানো হয়। মুসলমান, শপথ গ্রহণ করতে হবে। জাফর ইবনে আবি তালেবের ঈমানে বলিয়ান হয়ে শপথ গ্রহণ করতে হবে। হাত যাবে, পা যাবে, জীবন যাবে, রক্ত যাবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেই ছাড়বো, কায়েম করেই ছাড়বো, কায়েম করেই ছাড়বো। ঠিক কিনা বলে? দীপ্ত শপথ গ্রহণ করুন। আগামী দিনে আমাদের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলে? কোন তন্ত্রমন্ত্রের কাছে আমরা মাথা নত করব না। আমরা মানবকে, মানবের রব আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেব। ঠিক কিনা বলে? আমাদের সংবিধান হবে কোরআন। সুতরাং এখন থেকেই শপথ গ্রহণ করেন। আর ধোঁকা খাবো না, স্বৈরাচারদের নির্যাতনের আর শিকার হব না। এক স্বৈরাচার যাবে, আর এক স্বৈরাচার আসবে। এভাবেই বাংলাদেশ 53 বছর পার করেছে। আগামীর বাংলাদেশে যদি শান্তি চেতে হয়, খেলাফত ছাড়া বাংলাদেশের আর কোনো মুক্তির পথ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে, প্রয়োজনে জীবনের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই দ্বীনকে কায়েম করার, আল্লাহর জমিনে খিলাফতকে কায়েম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলি আমিন।